উত্তম কুমার ও সুচিত্রা সেনের সোনালী জুটির ছবির কথা বলি, তাহলে সাপমোচনের নাম প্রথমেই উঠে আসে। এই ছবিতে প্রথমবার সঙ্গীত পরিচালকের আসনে বসেছিলেন হেমন্ত। এরপর তার সুরে জীবন্ত হয়ে ওঠে উত্তম সুচিত্রার বহু সিনেমা। এই পথ যদি না শেষ হয় গানটিকে অনেকেই বলেন হেমন্ত সন্ধ্যার যুগলবন্দির শ্রেষ্ঠ কীর্তি। উত্তম কুমার ও সুচিত্রা সেনের লিপে এই গান আজও বাঙালির মনে গেঁথে আছে। শুধু কি তাই, আজকের প্রজন্মও এই গানের মোহ ছেড়ে বেরোতে পারেনি। এই জনপ্রিয়তা এতটাই ছিল যে বাংলা টেলিভিশনে একটি ধারাবাহিকের নাম রাখা হয়েছিল এই গানের প্রথম লাইন দিয়ে, এই পথ যদি না শেষ হয়। 1952 সালে মুম্বাইয়ে পাড়ি জমিয়েছিলেন হেমন্ত। সেখানকার সবাই তাকে হেমন্ত কুমার নামেই চিনত।